গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তে জনগণের মতামতের প্রতিফলন হয়নি বলে মনে করেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। এলএনজির সাথে দাম সমন্বয়ের যুক্তি মানতেও রাজি নন বিশ্লেষকেরা। তবে পর্যায়ক্রমে দাম বাড়ানোর বিকল্প দেখছে না সরকার। প্রথমবারের মতো 2 দফায় গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তে জুন থেকে গ্রাহকদের গুনতে হবে এখনকার চেয়ে 22 ভাগের বেশি অর্থ। আবাসিকের গ্যাসের দাম বেড়েছে 300 টাকা, প্রতি ঘনমিটার সিএনজির দাম বেড়েছে 5 টাকা, বাণিজ্যিক সংযোগে দাম বেড়েছে 6 টাকা, শিল্পে 1 টাকা। তবে ভোক্তাদের সংগঠন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, জনগণের মতামত নয়, সরকারের সিদ্ধান্তই প্রতিফলিত হয়েছে এই ঘোষণায়। মার্চ মাসে একবার বাড়বে, তারপরে আপনার জুন মাসে আরেকবার বাড়বে, 3 মাসের ব্যবধানে। এইটা আইনের ওই স্পিরিটের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। বছর পেরোতেই দাম বাড়ানোর এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষও। সবকিছুই কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, তারপরে যদি আবার তাদের উপরে এই অতিরিক্ত বোঝা চাপাইয়ে দেওয়া হয়, যাত্রীগুলোকে ভাড়া ফেলে যাত্রীরা উল্টা সিধা কথা কব, আমরা উল্টা সিধা কথা হইব। বিইআরসি বলছে, উচ্চ মূল্যের এলএনজির সাথে দাম সমন্বয় করতে বাড়ানো হচ্ছে দেশীয় গ্যাসের মূল্য। তবে এই যুক্তি মানতে নারাজ বিশেষজ্ঞরা। এলএনজি যে কস্টলি একটা জ্বালানি বাংলাদেশ আনার জন্য মোটামুটি প্রস্তুত, এবং এটা চলে আসবে আগামী বছরে, সেই কারণে তার সাথে ওই দাম অ্যাডজাস্ট করার জন্য গ্যাসের দাম বাড়ানো, তো এটা তো কোনো নীতি হতে পারে না। গ্যাসের স্বল্পতা বিবেচনায় রেখে পর্যায়ক্রমে দাম বাড়ানোর বিকল্প নেই বলছেন জ্বালানি প্রতিমন্ত্রী। এলএনজি যখন আসবে এটা কস্ট গিয়ে পড়বে প্রায় 15-16 টাকা। তো আমরা তো হঠাৎ করে বাড়াই দিলে এটার একটা বড় শক চলে আসতে পারে। এই শকের জবাবটা তৈরি করতে গেলে আমাকে ধীরে ধীরে অ্যাডজাস্ট করে যেতে হবে। এর আগে 2015 সালে গ্যাসের দাম বাড়ানো হয় গড়ে 26 ভাগের বেশি। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।